হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন পে স্কেল কেমন হতে পারে এবং গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্ট কত পার্সেন্ট হতে পারে? সব তথ্য এই ভিডিও জানানো হবে এবং তার আগে বলে দিই, পে স্কেল রিলেটেড যত নিউজ আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব আগামী ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর এই সরকার বিষয়টি গেজেট প্রকাশ করবে। একই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতন, বেতন অনুপাত, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতা ও কাঠামোর পরিবর্তনের বিষয়ও চূড়ান্ত হচ্ছে। নতুন পে স্কেল কেমন হতে পারে? গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্ট। অর্থ বিভাগের আরেকটি সূত্র বলেছে, আগামী আগস্ট মাসের নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ ও পর্যালোচনায় সচিব কমিটি কয়েকটি বিষয়ে সংশোধন প্রস্তাব দিয়েছে। কমিশনের প্রথম গ্রেডের মূল বেতন ১,৬০,০০০ টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করলেও সচিব কমিটি সর্বোচ্চ মূল বেতন ১,৫০,০০০ টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনা করেছে। তার পাশাপাশি মূল বেতনটাও কিছুটা কমানোর আলোচনা হয়েছে। এছাড়া সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত পরিবর্তনের প্রস্তাব এসেছে। বেতন কমিশন যেখানে ১:৮ অনুপাতের সুপারিশ করেছে, সেখানে সচিব কমিটি তা কমিয়ে ১:৭.৫ করার পক্ষে মত দিয়েছে। বর্তমানে এই অনুপাতে রয়েছে ১৯.৪। সূত্রে বলেছে, নতুন মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছিল। তবে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ বিভিন্ন ভাতা ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো শুধু মূল বেতন নয়, বার্ষিক ইনক্রিমেন্ট ও বিভিন্ন ভাতাতেও এসেছে। উল্লেখযোগ্য পরিবর্তন, গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্ট কত হতে পারে? বর্তমানে সব গ্রেড ৫% করে হারে বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর থাকলেও নতুন পে স্কেলের খসড়ায় এতে বড় ধরনের ভিন্নতা আনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী ষষ্ঠ থেকে ২০তম গ্রেড ৫% ইনক্রিমেন্ট বহাল থাকবে, পঞ্চম গ্রেড ৪%, তৃতীয় ও চতুর্থ গ্রেড ৩.৫%, দ্বিতীয় গ্রেড ২.৭৫%, প্রথম গ্রেড আলাদাভাবে নির্ধারণ করা হবে। ভাতা কাঠামো পরিবর্তন, নতুন পে স্কেলের ভাতার ক্ষেত্রেও কমিশনের সুপারিশ আংশিকভাবে সংশোধনযোগ্য হয়েছে। প্রস্তাব অনুযায়ী চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা পরিবর্তে ৩,০০০ টাকা, শিক্ষা ভাতা ২,০০০ টাকার পরিবর্তে ১,৫০০ টাকা এবং এদিকে নতুন পে স্কেল নিয়ে গ্রেড কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা ও ঝুঁকি ভাতার মতো সুবিধাগুলো বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। সো এভরিওয়ান, যেকোনো ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যেকোনো পে স্কেলের সবার আগে খবর পেতে আমাদের সাথেই থাকুন। তার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।